আমাদেরকে জানানো হয় নাই যে আজকে বাড়ি মাপবে। তারপর হঠাৎ করে আমার স্বামীকে ডাকছে, ডাকার পর একটু পরে গেছে, নামাজ পড়তে গেছিল, বাজার থেকে আসার পর দেরি হয়েছে, পরে গেছে, যাওয়ার পরই পরে মানে একটা আমাদের উদ্দেশ্য ছিল বইসে একটা মীমাংসা হবে, যাই হোক, কিন্তু পরে আর এই হজবরল লেগে গেছে। আমি আর এত চিনি না, অনেক লোক ছিল। তারপর সবাইকে ডাকাইছে, কিন্তু সবাই গেছে, যাওয়ার পরে কোনো সিদ্ধান্ত হয় নাই, কথাবার্তা না হইতেই পরে একজন শুধু ভিডিও করতে চাইছিল আমার আরেক দেবরের ছেলে, তখনই আরেকজন এসে মারামারি শুরু করে দিছে। তারপর আমার ননদকে আবার এই যে আমার স্বামীর ছোট ভাইয়ের বউ আবার মারধর করছে। তারপরে আমাদের এদিকে আবার মেয়েরা একটু গিয়ে ধরছে, আর দ্বিতীয়বার মেয়ের মোবাইল নিয়ে গেছে, একজনের তো আরেকজন। তারপর দ্বিতীয়বার মেয়ের পায়ে দিছে, আপনার এই যে দিয়ে ঢিলে দিছে, পা অনেক ফুলে গেছে। তারপর ও আবার যাওয়ার পথে তারপর করলো, এই যে ওর গাড়ি ভাঙচুর করছে, ওর গ্লাস ভেঙে ফেলাইছে। পারভিন সুলতানা দিতে আমার ফুপি হয়, যে আমি হচ্ছে ওনার বড় ভাইয়ের মেয়ে সামিয়া নাজিয়াত আমার নাম। তো আজকে যাই হয়েছে, উনি শুধু বড়দের যে মানে রাখছে ওইটা না, উনি ছোটদের আমাদের সহজখম করছে। যে এদিকে কে উনি হচ্ছে প্রীতি, আমার ছোট কাকির ওয়াইফ আর কি, ছোট কাকার ওয়াইফ। উনি হচ্ছে আমাকে এই যে এরকম জখম করছে। তারপরে উনি যত গুন্ডা পান্ডা নিয়ে আসছে, বলছে সবাইরে আমাদের জেলের ভাত খাওয়াবে, মিথ্যা মামলা দিয়ে তোরা একটাও বাঁচতে পারবি না, তোদের রাস্তায় দেখলে মাইরা ফেলামো। আমরা এখন নিরাপত্তার অভাব বোধ করছি। আমরা এখন আমার আরেক বোনের পা থাকলে দেখাইতে পারতাম, ওর পা জাস্ট ভেঙে ফেলছে, ওর পা এত ফুলে গেছে, ও এদিক দিয়ে যাইতে নিয়েছে। ওই মহিলাই ওর যত দলবল আছে এগুলো নিয়ে ওর উপর ইট ফালাইছে, বড় ইট, ওর গাড়ি সহ ভেঙে দিছে। আমার নাম আনোয়ার হোসেন, আমি দ্বিতীয় বড় ভাই, এবং আমাকে ভাই বোনের যারা আছে সবার বড় আমি। ব্যাপারটা হলো, এটা 1-1.5 বছর যাবত এই জায়গা নিয়ে একটা আমার ছোট ভাইয়ের বউ এই জায়গা মানে তাটা সে নিচে চাইতেছে। তবে আমরা মনে করতেছি যে বিভিন্ন তার পিছনে অনেকগুলি জায়গার দালাল। আমরা বলছি যে তুমি তো ওয়ারিস, তুমি পাইবা, যেহেতু তোমার 2 ছেলে আছে, আমার ভাই মারা গেছে, আমার ছোট ভাই টিপু, তুমি ওই হিসাবে জায়গা পাইবা। এখন তুমি এই করো, এই তোমার হেরা তো না বালক হলে আমি টের পাইছি। আমার ভাইয়ে মরার মানে 4 দিন যায় নাই, বিভিন্নভাবে সে ওই দালাল জায়গার জোগাড় করতে আছে, জায়গা বিক্রি করার। তো মনে করলাম যে অন্য পার্টি আইলে নিলে, যেহেতু আমরা একত্রে আছি, এটা একটা ফয়সলা করতে হলে সবার সাথে আলোচনা, ভাই বোন আছে, ওয়ারিস যারা আছে, একটা ব্যবস্থা করুন। কিন্তু সেইগুলি না কইরা ওই সময় থেকে এই মাস্তান টাস্তান টাইপের লোকজন ধইরা আবার সে মুহূর্তেই সিন ক্রিয়েট করে, এমনভাবে কান্দাকাটি করে করব। আমরা বলছি যে আমরা খাইলে তুমি খাইবা, সে নিজে আমাদের অন্য ছেলেগুলোকে অন্য মানুষের সাথে করিয়া যোগ সাজস করিয়া সে নিজেই আমাদের থেকে আউট হয়ে গেছে। হ্যাঁ, তো এই সমস্ত কোনো কথাই শুনে নাই, সে নিজেই আউট হয়ে গেছে আমাদের থেকে। এখন আমাদের এই লোকজন করে আমরা টাইম চাইছি, যে টাইম মানে নাই, সে এই বাড়ি করে এই যে নিজে লোকজন দিয়া সব দখল করে নিছে। প্রীতি আমার ছোট ভাইয়ের নাম টিপু, যে মারা গেছে। শুধু টিপু? হ্যাঁ। পুরো নামটা কি? পুরো নাম টিপু সুলতান। তারপর আমার ছোট ভাইয়ের বউ এই যে প্রীতি বেগমে এই বড় এক ইট দিয়া
সে ব্যথা ইয়া করিয়া তার এরকম ইয়ে হয়ে গেছে গা, তার মারতেই চাইছিল, ঈদ দিয়ে ইয়া করছে, সে পাও এই ইয়াতে অনেক আঘাত পাইছে, পাও ফুলে গেছে। কে? এই ইয়ার প্রীতি আঘাত, এই লামিয়ারকে, আমার ছোট ভাইয়ের মানে মেয়েরা ইয়া করছে, কিন্তু ছেলেরা ওই যে ইয়া ভিডিও করতে লেগেছিল আমার এক বাগিনায়, সবাই ইয়া তারে ধরছে, এই ইয়াটার সূচনা হয়, তার ধরে সব মারামারি শুরু করছে, বুঝেন না? এমনি ইয়া দেখছি গ্যাদারিং হয়েছে একটা বড় ধরনের, হ্যাঁ বড় ধরনের একটা গ্যাদারিং হয়েছে, আঘাত অন্যান্য দিকের থেকে আসছে, সে তো ডিলাতিসই আর মানে কারাকারি হয়েছে, তার মোবাইল কাইরেল রয়ে গেছে গা, পরে আবার একজনে ফেরত দিছে। চিত্রনায়িকা দ্বিতীয় আপা ছোট ভাইয়ের বউ। আমার স্বামী মারা গেছে দ্বিতীয় আপা মারা যাবার 40 দিন পরে। মারা যাবার পরে আমার দুইটা সন্তান, ছেলে সন্তান রেখে গেছে, একজন অটিস্টিক 13 বছরের বাচ্চা। কিন্তু এই 13 বছরের বাচ্চা নিয়ে আমি আজকে কষ্ট করতেছি। আমার জায়গা জমি সব কিছু তারা দখল করে রাখছে। এই যে আমার বিয়ের গয়না, এই যে আমার দলিল, সব কিছু দ্বিতীয় আপার মেয়ে আত্মসাৎ করছে। আর আমার ভাসুররা আমার এতিম সন্তানের সম্পত্তি আটকায় রাখছে। গ্রামের সামাজিকভাবে কয়েকবার সালিশ বৈঠক হয়েছে, হওয়ার পরে আজকে নির্ধারিত তারিখে সমাজের 10 জন উপস্থিত হওয়ার সময় ওইখানে তারা আমাকে নির্মমভাবে শ্লীলতাহানি করে এবং আমাকে মারধর করে, আমার গায়ে থেকে কাপড় চোপড় নিয়ে যায়। পরে উপস্থিত 10 জন এটা আমাকে রক্ষা করে। তারপরে এখন আমাকে এমনভাবে মারে, আমি হাসপাতালে এখন ভর্তি আছি। আর আমার সন্তানদের হক তারা 9 বছর ধরে মাইরা খাইতেছে, তারা দিতেছে না। আমি আমার প্রতিবন্ধী সন্তানের হক চাই। আমি আমার বাচ্চাদের জন্য 9 বছর আমাকে আমার ভাসুরের 2 ছেলে, পারভেজের ছেলে, তারপরে নাসরিন, আনার দাদার বউ, তারপরে মঞ্জু আপার 2 ছেলে, তারপরে পারভেজের মেয়ে, আনার দাদার মেয়ে, আর ওই নাসরিন আপা, লামিয়া এবং লামিয়ার লোকজন। লামিয়া ঢাকা থেকে আসার সময় তার বয়ফ্রেন্ডদের নিয়ে আসছে। আমি আমার বাচ্চাদের হক চাই, আমি আর কিছুই চাই না।